নমস্কার বন্ধুরা, গৃহিণী রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি আমের সন্দেশের রেসিপি নিয়ে চলে এসেছি। এই সন্দেশ বানানো একদম সহজ, না কোনো ছানা করার ঝামেলা আছে, না দুধ ঘন করার ঝামেলা। একদম ঝটপট এই সন্দেশ বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই একটা মিক্সির জার নিয়ে তার মধ্যে নিয়ে নেব আমের টুকরো। এবার এটাকে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব যাতে একটা স্মুথ পেস্ট হয়। দেখুন আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। একদম এরকম মসৃণ একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পেস্ট করে রাখা আমটা ঢেলে দেব। 5 থেকে 7 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে হাফ কাপের একটু কম চিনি দিয়েছি। আমের মিষ্টির উপর নির্ভর করে চিনিটা দেবেন। যদি আম মিষ্টি বেশি হয় তাহলে পরে চিনিটা কম লাগবে, আর যদি আমের মিষ্টি ভাব কম হয় তাহলে চিনিটা বেশি দিতে হবে। দেখুন চিনিটা পুরোপুরি গলে গেছে আর আমের রংটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরকম অবস্থায় এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গুঁড়ো দুধ। আমি এখানে ডেয়ারি হোয়াইটনার ব্যবহার করছি, চা করার জন্য যে দুধটা পাওয়া যায় সেটা ব্যবহার করছি। এই ডেয়ারি হোয়াইটনার ব্যবহার করলে মিষ্টিটা একটু আঠালো হবে, মানে একটু স্টিকি ভাব থাকবে মিষ্টির মধ্যে, সেজন্য আমি এই দুধটা ব্যবহার করছি। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করে, যদি আপনারা মিষ্টিটাকে আঠালো করতে না চান, এমনি নর্মাল যেরকম সন্দেশগুলো হয় ছাড়া ছাড়া ভাব থাকে সেরকম করতে চাইলে আপনারা ক্রিম দেওয়া যে গুঁড়ো দুধগুলো থাকে সেগুলো ব্যবহার করবেন। ক্রমাগত নেড়ে চেড়ে আমের সঙ্গে গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন গুঁড়ো দুধ আমের সঙ্গে ভালোভাবেই মিশে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 ড্রপ অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এটা বাদ দিয়ে দিতে পারেন। ফুড কালারটা মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ ঘি। ভালো করে নেড়ে ঘি মিশিয়ে নেব আর হালকা থেকে মাঝারি আঁচে নাড়তে নাড়তে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। দেখুন মিশ্রণটা বেশ ভালো মতোই ঘন হয়ে এসেছে। এখন গ্যাস বন্ধ করে দেব আর মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। পুরোটাই ঠান্ডা হয়ে গেছে। এখন হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিলাম। পুরো মিশ্রণটাকে সমান মাপের এরকম গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এবার এক একটা করে গোল নিয়ে আরো ভালো করে হাতের মধ্যে, 2 হাতের মধ্যে রেখে এইভাবে একটু ভালো মতো গোল করে নিতে হবে আর উপরটাকে একটু চেপে দিতে হবে। এবার একটা কাঁটা চামচের মাথার সাহায্যে এইভাবে এদিকে আর ওদিকে একটু চেপে একটা শেপ দিয়ে দিলে একটা ডিজাইন হয়ে যাবে। এছাড়া আরেকটা ডিজাইন করতে পারেন। একই রকম ভাবে গোল করে নিয়ে উপরটাকে একটু চেপে নিয়ে চামচের পেছন দিকটা দিয়ে এইভাবে দাগ কেটে কেটে দিলেই আরেকটা ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখুন এই রকম। আর এছাড়া যদি আপনাদের বাড়িতে সন্দেশের ছাঁচ থাকে তাহলে সেই ছাঁচের সাহায্যেও আপনারা সন্দেশ বানিয়ে নিতে পারবেন। ছাঁচের মধ্যে একটু ঘি মাখিয়ে নেবেন আর এইভাবে মিশ্রণটাকে নিয়ে তার মধ্যে চেপে দিলেই সন্দেশ রেডি। যদি সন্দেশ বানাতে অসুবিধে হচ্ছে বলে মনে হয়, হাতের মধ্যে লেগে যাচ্ছে মনে হয়, তাহলে মিশ্রণটাকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নেবেন, তাহলেই আর অসুবিধে হবে না। এখন সন্দেশের ওপরে একটু পেস্তা কুচি ছড়িয়ে দেব। এই আম সন্দেশের রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।